প্রকাশিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো শেয়ার করব। আবেদন করার যোগ্যতা, আবেদন করার তারিখ, ভর্তি পরীক্ষার তারিখ সহ আরও বিস্তারিত তথ্যগুলো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আরেকটা রিকোয়েস্ট থাকবে, বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। তোমরা ভর্তির বিজ্ঞপ্তিটা তো দেখতেই পাচ্ছ, যেখানে প্রথমেই রয়েছে আবেদন করার যোগ্যতা। 2021 বা 2022 সালে যারা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং 2024 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবলমাত্র তারাই 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষের ভর্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ জিপিএ যোগ্যতা রয়েছে প্রত্যেকটা ইউনিটে, তবে পাশের সনের যে যোগ্যতা সেটি হচ্ছে 2021 অথবা 2022 সালের এইচএসসি বা সমমান এবং 2024 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তার মানে সেকেন্ড টাইমারদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তো আবেদন করার তারিখটা আমরা একটু জানি। আবেদন শুরু হবে আগামী 1/12/2024 তারিখ দুপুর 12টা থেকে, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/12/2024 তারিখ রাত 11টা 59 পর্যন্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট, সেখানে আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে এবং আবেদনকারীকে অনলাইনের আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসাবে 100 টাকা প্রদান করতে হবে। অর্থাৎ যারাই প্রাথমিক আবেদনটা করবে, জিপিএ যোগ্যতা তো আছেই, তো ওই জিপিএ যোগ্যতা নিয়ে যারা প্রাথমিকভাবে আবেদন করবে তাদের প্রত্যেককেই 100 টাকা ফিজ হিসাবে, প্রাথমিক আবেদন ফিজ হিসাবে দিতে হবে। আর আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রথম থেকে 40,000তম পর্যন্ত আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ প্রথম থেকে 40,000 জন শিক্ষার্থী সিলেক্টেড তাদেরকে করা হবে। এখন এটা কি প্রত্যেকটা ইউনিটে কিনা সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয় নাই। যদি এখানে বলতো যে প্রত্যেকটা ইউনিটে প্রথম থেকে 40,000তম শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে, তাহলে বুঝে নিতাম যে না, প্রত্যেকটা ইউনিটে। কিন্তু এখানে বলেছে যে প্রাথমিকভাবে বাছাইকৃতদের মধ্য থেকে প্রথম থেকে 40,000 জনকে সিলেক্টেড করবে। তার মানে কি 40,000 জন ভর্তি পরীক্ষা দিতে পারবে? এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা ক্লিয়ার করে নাই। তবে মনে হচ্ছে যতটুকু যে প্রত্যেকটা ইউনিটেই হয়তো হবে। হয়তো যাই হোক, যে সকল আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদেরকে 700 টাকা চূড়ান্ত আবেদন ফিস হিসাবে প্রদান করে ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করতে হবে। আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফিস, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফিস এবং জমা দেওয়ার যে পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। হ্যাঁ, তো এখনো পর্যন্ত ওয়েবসাইটে কোনো নোটিশ দেয় নাই। খুব তাড়াতাড়ি নোটিশ এসে যাবে, যেহেতু আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে তোমার আবেদনটা শুরু হচ্ছে। সো খুব তাড়াতাড়ি এসে যাবে। এবার আমরা ভর্তি পরীক্ষার তারিখটা একটু দেখব। দেখো, ভর্তি পরীক্ষার যে তারিখটা দিয়েছে, ই ইউনিটের ভর্তি পরীক্ষাটা আগে অনুষ্ঠিত হবে চারুকলা অনুষদ 31/1/2025 তারিখ শুক্রবার সকাল 10টা হতে বেলা সকাল 11টা 30 পর্যন্ত ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তার মানে 1 ঘন্টা 30 মিনিট ভর্তি পরীক্ষা হবে। আর দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষাটা বিকাল 5টা হতে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। তার মানে 3টা শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডি ইউনিটের ভর্তি পরীক্ষা মানে সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা 14/2/2025 তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা 9টা 30 থেকে 10টা 30 পর্যন্ত। তারপর দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা 12টা থেকে 1টা পর্যন্ত। তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা 3টা 30 থেকে 4টা 30 পর্যন্ত। এরপরে হচ্ছে ইউনিট বি কলা ও আইন অনুষদ, যেখানে ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 15/2/2025 তারিখ শনিবার সকাল 10টা হতে বেলা 1টা পর্যন্ত 11টা পর্যন্ত প্রথম শিফটের ভর্তি পরীক্ষা, দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত দ্বিতীয় শিফটের, বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত তৃতীয় শিফটের। এরপরে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ, যেখানে 22 ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সকাল 10টা হতে বেলা 11টা পর্যন্ত, 1টা থেকে 2টা পর্যন্ত দ্বিতীয় শিফটে এবং তৃতীয় শিফটে 4টা থেকে 5টা। সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ, যেখানে 28/2/2025 তারিখ শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9টা 30 থেকে
10:30 দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত তোমার দ্বিতীয় শিফটের এবং বিকাল 3:30 থেকে 4:30 পর্যন্ত তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোটামুটি ভর্তির বিজ্ঞপ্তিটি তো এইটুকু তথ্যই দেওয়া আছে, আর ভর্তির যে প্রসপেক্টাস বা নির্দেশিকা সেটি কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হয়নি, যেখানে কি ধরনের প্রশ্ন তোমার ভর্তি পরীক্ষাতে হবে, তারপর প্রত্যেকটা ইউনিটে ভর্তির যে প্রাথমিক আবেদন করার যে যোগ্যতা, জিপিএ যোগ্যতা সেটিও দেওয়া থাকবে। তো মোটামুটি এতটুকুই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।